আসসালামু আলাইকুম। আমি আপনাদের শাহনাজ আপু চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সকাল সকাল নাস্তাটা রেডি করে ফেললাম। ডাল পরোটা, আলুটা সবাই এখন আর খেতে চায় না বেশি, এটার জন্য ডাল পরোটা বানিয়ে দিছি। আলুর পরোটা যেভাবে বানায় সেভাবেই ডাল পরোটাই বানাই। ওই ডালটা সিদ্ধ করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কলি এগুলো দিয়ে মাখায়া এই পরোটার ভিতরে ভরে এই যে ভেজে নিছি মচমচা করে। ডাল পরোটা খেতেও বেশ মজা, ভালোই লাগছে। এই যে দেখেন ভিতরে কত ডাল, অনেকগুলো ভিতরে ডাল দেওয়া হয়, তারপরে মজা লাগে। খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে দুপুরের রান্নাটা বসাই দিই। মাছটা আগেই ভেজা আমি উঠাই রাখছিলাম। তারপরে ফুলকপি, শিম, আলু, টমেটো দিয়ে কাতলা মাছ রান্না করি। শীতের সবজি তো এইগুলোই, ফুলকপি, শিম, মূলা, এগুলোই তো খাওয়ারই। গুঁড়া টুড়া এখন এগুলোই খাও, তারপরও ভালো। শীতের সবজি অনেক মজা। তারপরে যে আমার রান্নাটা হয়ে যায়, আমি এই মাছ দিয়ে ধনে পাতা টাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলি। অল্প অল্প রান্না তো, একদিনই 2-3 রকম রান্না করে রাখি। দেখা যায় একদিনই তো সব তরকারি খাওয়া হয় না, 2টা আইটেম রাখি। ভাত আর কত খাওয়া হয়, 2টা আইটেম, একটা ডাল থাকলেই এনাফ, আর এত কিছু লাগে না। তারপরে আমি আবার করলা আনাইছি। এই সিজনে করলার দামটা কিন্তু অনেক, 100 টাকা কেজি নিছে করলা। তারপরও আধা কেজি আনাইছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। একটু তিতা খাওয়া দরকার। আর করলা ভাজিটা এতই করে রান্না করি, তিতা হয় না। কোনো রকম রান্না করলেও তিতা হয় না, যেভাবেই রান্না করি তিতা হয় না, নর্মাল ভালোই লাগে। এই চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি রান্না করি। আর আমি যে শিম বিচিগুলো না, শিমগুলো একদম বিচিওয়ালা ছিল, আমি বিচিগুলো আলাদা করে ছিলা নেই। আর ফুলকপি ছোটো ছোটো টুকরা করে ওই শিম বিচি, ফুলকপি, আলু দিয়ে ওই কাতল মাছ আবার ছোটো ছোটো টুকরা করে আলাদা কতগুলো রাখি, ওইটা দিয়েই রান্না করে ফেলি। এইটাও একটা আইটেম হয়ে গেল। ফুলকপি এগুলো তরকারিতে না একটু মশলাটা দেওয়া লাগে, তা না হলে পাঞ্ছা পাঞ্ছা লাগে। ফুলকপিতে আপনি যতই দিবেন মনে হয় সব মশলাও খায় ফেলে। এই যে আমার রান্নাটা হয়ে গেল। রান্না টান্না শেষ, দুপুরে খাওয়া দাওয়া করি। তারপরে সন্ধ্যার দিকে আবার চলে যাই বড় ননদের বাসায়। বড় ননদ আবার ফোন করে বলছে যে তনুকার জন্মদিন তো, বলছে তোমরা আইসো। বলছে আমার আচ্ছা ঠিক আছে আপা। তো ওই যে আমরা চলে গেলাম। যাইতে যেতে রাত্রই হয়ে গেছে, কারণ ছেলে মেয়েদের পড়ালেখা, টিউশনি এগুলো শেষ না করে তো যাওয়া যায় না। তো যেই দেখি সেখানে তো মহা আয়োজন, বাবুর্চি দিয়ে রান্না টান্না হয়েছে। এই যে তনুকার বার্থডেটা খুব সুন্দর হয়েছে। এই যে ও বোন জামাইকে নিয়ে তনুকা এই যে কেকটা কেটে নিল। 29 বছর কত খুব আনন্দ, স্বাভাবিক এখন ও মানে আমাদের দুলাভাইকে
ওর বাবাকে কেক খাওয়াই দিবে। এই যে এটা হলো আমার ননদের হাজবেন্ড। এখন দিবে রাজকে খাওয়াই। ও সবাইকে একটু একটু করে কেক খাওয়াই দিতেছে। এটা ওর ফ্রেন্ডের ওয়াইফ শিলা। এটা ওর ফ্রেন্ড। ও আবার পর্দা করে তো ওইভাবেই খায়। এটা মোর দেবর, আমার ননদের বড় মেয়ে মো। ও তো অস্ট্রেলিয়াতে থাকে। ওর দেবর এটা। এটা আমার ননদ। ও এখন আমাকে কেক খাওয়াবে। কেক ক্রিম। আমি কিনাম ক্রিম খাবো না, কেক নিয়ে আসো। তারপর কেক আমাকে খাওয়াই দেয়, আমি আবার ওকে একটু খাওয়াই দিই। বলে কেউ আমাকে খাওয়াই দেয়নি, মাম্মি আমাকে খাওয়াই দিল। এই যে আমার ছেলে এসে পড়ছে। তারপর কেক টেক খাওয়া দাওয়া। এটা আবার দিনের বেলায় আমার ননদের মেয়ে আবার একটু ক্লিপ নিয়ে রাখছিল, বিয়ে বাবুর্চিরা রান্না করতেছে। আমি আবার ওইটা আমার ভিডিওর সাথে জয়েন করে দিই। তারপরে এই যে বাবুর্চিরা রান্না করে গরুর মাংস, আলু দিয়ে ঝাল, তারপরে ছিমি পোলাও, মুরগির রোস্ট, জর্দা। এমনি তো আমরা ঘরে রান্না করি, আল্লাহর রহমতে খাবার সেই স্বাদ হয়। আবার বাবুর্চির হাতের রান্না তো এমনিতেই আরও মজা। ওদের একটা আলাদা একটা টেস্ট থাকে। এই যে আমার বড় ননদ আবার সালাদগুলো কেটে দিছে, ছোট ননদ আবার এগুলা সব মিক্স করতেছে। আমার গলাটা একটু ভাঙা, ঠান্ডা লাগছে অনেক, এটার জন্য কিছু মনে করবেন না। এই যে মেজ ননদ আবার তরকারিগুলো বেড়ে দিতেছে টেবিলে, সবাই এখন খাবে। এমনিতেই আমরা গেছি, অনেক রাত্র হয়ে গেছে। আমরা যাবার পরে কেকটা কেটে ফেলছি। তারপরে একে একে সবাই খাওয়া দাওয়া করতে করতে তারপরে রাত্রে 12টা বাজে যায়। সবাই তো একসাথে খাওয়া হয় না, বাইরের মানুষ তো নাই, ভাগে ভাগে বসে। এই যে তনুকার ফ্রেন্ড তুরাগের ওয়াইফ মাসরুবা, শোভা, সবাই খেতে বসছে। তনুকা আসছে আবার ওর আইফোন দিয়ে ভিডিও করতে। আমার দুলাভাই তো শেফ এই যে আমরা আবার খেতে বসছি। মামির ব্লগে কিন্তু তোমার চেহারা নেই। এরপরে আমার ছেলেরা মানে খেতে বসছে। তারপরে যে আমার ননদরা বসে খেতে। খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাসায় এসে পড়ি। বাসায় আসি, এই যে আমার ননদ আবার জোর করে মুরগির রোস্ট, গরুর মাংস, পোলাও, জর্দা, কেক এগুলো আবার দিয়ে দিছে, কেন বাচ্চাদের পরে দিবা, ওরা খাবে। আবার সাথী আমার জন্য এই যে নুইনা শাক নিয়ে আসছে। বলছে ভাবি নুইনা শাক পাইছি, তোমার জন্য নিয়ে আসছি। ও আমাকে গিফট করছে এটা। পরের দিন রাত্রে আবার আমার ভাই ভাবিরা আসে। ওরা আবার টমেটো, চিমি মটর, গাজর এগুলো নিয়ে আসে। এগুলোর এখন একটু দামটা কমছে, আমি তো কিনাইতে পারতেছি না, আমার ছেলে ব্যস্ত। তো ভাইয়া বলতেছে তুমি চিন্তা করো কেন, কী কী লাগবে আমি তোমার জন্য সব নিয়ে আসুন। তো ওরা একদম 20 কেজি টমেটো, তারপর গাজর, চিমি মটর একদম কিনা ছিলা বিচি বের করে নিয়ে আসছে। এই যে ওরা যে চিমি মটর ছিলছে, ওরা আবার ভিডিও করছে, ওইটা আমার জন্য আবার রাখছি। আমরা চিমি নিয়েছি, দেশি চিমি, আপনাদের কাছে ভালো লাগবে। ছিলছি আমরা, ওদের বয়সগুলো এখন সবাই হাতাতে ভালো লাগবে। হাতাতে যোগ হয়েছে এখানে সবাই। আল্লাহ, তামান্না কতগুলি ছিল সেটা বুঝছো? তামান্না হাসবেন্ড আবদা তো বা আবদা আমো তো, এটাই তো। হ্যাঁ দেখেছো, তামান্না হাসবেন্ড। এটা হলো মাহবুব সাহানাজের বড় ভাই। হ্যাঁ, আর এটা হলো কেনাকায় বড় ভাইয়ের বউ আতিরিত আছে, আতি সব আতি
দেখছেন কতগুলি ছিবি, আমরা অনেকগুলি ছিবি ছিঁড়ছি। হ্যাঁ তা তো হবেই। হ্যাঁ দেখেছেন কি ব্যস্ত এখন সবাই, হ্যাঁ দেখেছেন, হ্যাঁ ফ্রেশ, এখন ফ্রেশ ছিবি নিয়েছি আমরা। হ্যাঁ এটা একেবারে আমরা আমাদের পরিচিত জনের ক্ষেতের থেকে নিয়ে আসছি। হ্যাঁ তারা আমাদেরকে তাদের নিজস্ব ক্ষেত্রে ফর্মের মুক্ত তাদের নিজস্ব ক্ষেত থেকে দিয়েছে। আর বলেছে দানাগুলি দেখেছেন, দানাগুলি দেখতে কত সুন্দর, একেবারে জড়জড়া, কোনো পানি নেই। তারপর দেখছেন দানাগুলি কি সুন্দর, অনেকে আমরা এগুলিকে কাঁচাই খেয়ে ফেলি। হ্যাঁ এইরকমই মনে হচ্ছে। হ্যাঁ আর বাবা খুব ব্যস্ত। হ্যাঁ এটা হলো আপনার বড় ভাবি। হ্যাঁ দেখেছেন আর বাবা টেবিল ভরে গেছে একবারে চিনি দিয়ে। হ্যাঁ দেখছেন অবস্থা। হ্যাঁ তা আমরা শুধু চিনি ছিলছি না, তার সাথে আমাদের একটা বিনোদনও চলছে দেখছেন। হ্যাঁ বিনোদনও চলছে। হ্যাঁ হ্যাঁ কারণ বিনোদনের সাথে সাথে আমরা ছিমি ছিলছি, সেই ছিমি আমরা এখন এটাকে ছিলে আমার বোনকে পাঠাবো। আমার বোন দেখে অনেক খুশি হবে। রান্না করলে আপনাকে রান্না করলে যার যার ভাগ্যে থাকবে তাদেরকে এটা চলে আসবে, সবাইকে খাওয়াবো আমরা। এখন আমরা রাখি, আল্লাহ হাফেজ, দোয়া করবেন।